আপনি কি আমার লাগিন একটা কাম করতে পারবেন? তোমার লাগিন সব পারবাম, কিতা করতে হইব হেডা কও। অবনি মামার সিডিটা আমার এখন পইরা শুনাইতে পারবেন? না না, হেডা আমি পারতাম না। সিডিটা বাবার হিতানের নিছে। তাইলে আপনার লগে আমার কোনো কথা নাই। আচ্ছা আচ্ছা, আমি যাইতাছি, গোসা করো না। কিরে এনো কিতা করস? বাবার কাছে আসলাম। ও যা ঘুমা। আচ্ছা। শ্রীচরণেশু জামাইবাবু, প্রথমে আপনিও দিদি আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন। আপনার পত্রে শ্রীমান হিমাংশুর শুভ বিবাহর সুসম্পন্ন হওয়ার সংবাদ পাইয়া খুবই আনন্দিত হইলাম। আমরা সকলেই নববধূকে দেখিবার জন্য অপেক্ষায় থাকিলাম। আশা করি ভগবান অচিরেই আমাদের মনোবাসনা পূর্ণ করিবেন। পরসমাচার এই যে রামকুমার দেওয়ান যাহার কথা পূর্বে লিখিয়াছি, তাহার সঙ্গে আপনার বিষয়ে আলাপ করিয়াছি। তিনি এই এলাকার পঞ্চায়েতের প্রধান। তার নির্দেশই শেষ কথা বলিয়া গণ্য হয়। তিনি অত্যন্ত প্রভাবশালী মানুষ। তিনি আমাকে জনৈক আবদুল্লাহ সরকারের ফেলিয়া যাওয়া খালি বাড়িতে দখল দিয়াছেন। আবদুল্লাহ সরকার মানে যে পাকিস্তান চলিয়া গিয়াছে। তাহার ৩৩ বিঘা জমি আছে। দেওয়ানবাবু আমাকে কথা দিয়াছেন, আপনি যদি তাড়াতাড়ি চলিয়া আসিতে পারেন, তাহা হইলে এই পুরো জমিটাই দখল করা যাইবে। এক্সচেঞ্জের আশায় থাকিয়া আর সময় নষ্ট করিবেন না। দেরি হইলে পরে এই সুযোগ আর নাও পাওয়া যাইতে পারে। এই জায়গাটা খুব ভালো। তুফানগঞ্জ মহকুমা শহর হইতে মাত্র ৫-৬ মাইল দূরে। গ্রামের নাম দ্বীপরপাড়। দ্বীপরপাড়ে একটি হাই স্কুলও আছে, বাজারও আছে। কোনো কারণে আবদুল্লাহ সরকার যদি ফিরিয়াও আসে, তাহা হইলেও দেওয়ানবাবু আমাকে কথা দিয়াছেন অন্যত্র জমি বাড়ির বন্দোবস্ত করিয়া দিবেন। এখানে খাস জমির অভাব নাই। স্থানীয় কোনো ধনী মুসলমানের কাছে বাড়ি ও জমি বিক্রি করিয়া দিয়া চলিয়া আসেন। পাসপোর্টের দরকার নাই, বর্ডারে কিছু টাকা দিলেই চলিবে। শিলা ও ছেলেমেয়েরা ভগবানের কৃপায় ভালোই আছে। হিমাংশু ও নতুন বউকে আমার আশীর্বাদ জানাইবে। এখানে আসিলে হিমাংশুরও পড়াশোনায় সুবিধা হইবে। তুফানগঞ্জে একটি কলেজও আছে। ভগবান আপনাদের মঙ্গল করুন। ইতি আপনার স্নেহের অবনীকান্ত। ল অনুত্তরী ঘুমো ধরছে।
নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।